তো 13 তারিখ শুক্রবার, এখন বাজে এক্স্যাক্টলি দুপুর 3টে। আমার বড় মেয়ে এক্সাম দিয়ে ফিরলো, তোমার সায়েন্সের এক্সাম ছিল, তো এক্সাম আজকে শেষ। তো দেখো কোথায় যাই, আর বলবো না, ওরা দেখে নেবে। এই দেখো সারাও রেডি হয়েছে। দিদি অন করেছে ফোন। বলো বাড়িতে আজকে কোথায় এসছো? কোথায় এসছো বলো? বেরু বেরু। হ্যাঁ, কি খেতে এসছো? কি খেতে এসছো? বদমাইশি করছো, বুঝেছিস? পিৎজা খেতে এসেছি, আর সারা তো স্কুল থেকে এসে একটু পরে চলে এসেছি খেতে। এই যে আজকে দেখো কোনটা নিচ্ছি, দেখো ফ্রাইডেতে বাই 1 get 1 অফার। এই যে বারবিকিউ চিকেন বিগ সাইজ 499, তার সাথে পেরি পেরি চিকেন বিগ সাইজ 499, বাই 1 get 1। এই যে এই দুটো আজকে ফ্রাইডে, আজকে বাই 1 get 1 আছে। তুই তো জানিস না, স্কুলেই ছিলি তখন তোর বাবা ফোন করেছে, মানে ওর বাবার স্যাটারডেতে ছিল, আসার কথা ছিল, তাই না? স্যাটারডেতে আসার কথা ছিল। আর আঙুলও হয়ে যাচ্ছে তোর, আঙুলটা এই আঙুলটা দেখেছিস, এই আঙুলটা তোর ক্যামেরাতে চলে আসছে। আমি ধরেছিলাম, ও আবার ধরতে গেল, তো বললো আজকে সন্ধেবেলায় ফিরে যাব, ফ্রাইডে আর একে তো জানো দুষ্টুমি করতে পারলে বাসে। দেখ কি করছে, দেখো এইগুলো কানে নিয়েছে গ্লাসগুলো, এবারে এত বদমাইশ না জানো। চলো রাখ কোটা কিছু আবার এরকম করে না, এত দুষ্টুমি করলে নিয়ে আসবে না, এরা তোমাকে ইয়েই দেবে। 524 আমি টিপছি, তখন ভেবে আমি কাটছি, আমি তখন হাতটা চাইছি, আবার নিচ্ছি, তখন আবার হাতটা চাইছি, তখন চশমা পড়তে নেই, দেখতে যখন পাবে না তখন দেখা যাবে। আমি যখন চপ আনতে গেছিলাম তখন দেখতে পাচ্ছিলাম না চোখে। বল তাহলে কথাটা। নাটক দেখো, লক্ষ্য করছি। দেখো ওর ইয়ে খোলা, জ্যাকেট খোলা হয়ে গেল টেবিলে, তবু শুভ নামে গাইছে। গায়ে তো যে গাথা, ওগুলো হাত দিও না, তুমি দাঁড়াও না। হ্যাঁ মামা, স্প্রিঙ্কল কর। এদিকে চিলি ফ্লেক্স একটু বেশি দিস, আমার এদিকটা। সস লাগবে না, ভালো লাগে না।
ঢুকতে পারছি না। এখানে একটু ছিঁড়ে দে না, একটু গরম আছে, এটা চিজের ইয়েটা দেখা যাবে। টান টান। আমি টমেটো সস নেব। নিতে পারছি না। কি করবি সোনা? এই যে ধরো, ধরো, এটা দিয়ে ধরো, ধরো, এইদিকে নাও। গরম আছে, সত্যি কথা বলতে কি গরম তো আছে। খাও, এটা তো চিজ। আসলে তোমার দুটোটা এটা ঠিক আছে, একদম আমার ওরা ভাগ করে দিয়েছে, কেন বলছে এটা 3 জন আছে 6 পিস। এটা আমার একদম ছবি না বলছে। মায়ের বাড়িতে শুভ হাফ হাফ করে দেবে, ঠিক আছে? একদম মামা দিবে মা, তুমি আমার পিস কেন নিয়েছো? এটা আমার, নিবি না? ঠিক আছে, জায়গাগুলো নিয়ে নিচ্ছি। না টমেটো, চিকেন নিবি না? চিকেন ভালোবাসি। চিকেন ভালোবাসো? হ্যাঁ। নিলাম। ঠিক আছে, আমার জানলে তো তোমার জানলে বলছে ভুট্টা কেমন হয় মা? এই ভুট্টা চিজে খেতে একটা চামচ মা, এটা ভুট্টা পিৎজায় ভুট্টা হয়। দেখো আমাকে তো
কেউ আসেনি, কেউ আসেনি। হ্যাঁ, এখন আমার না উঠবে, আবার আমি খাই পাবে। ঝাল হবে লাল, পেরি পেরি, এটা বুঝেছিস, লাল লাল। আমি নিব না, আমি নিব না, আমি নিব না। যাই শুনতে পাচ্ছিস না? আর আমি বলছি যে বন্ধু ওইটাকে শেষ করো, ওইটাকে শেষ করো। অত খুলো না, খুলো না, থাক, অতগুলো লাগবে না। এই যে এখন রাত্রে এডিট করছি, আমরা কেউ কিচ্ছু খাইনি। দেখো 3 মা মেয়ে এই পিৎজাগুলো খেয়ে, আর সকালে 9:30 ভাত খেয়ে, বা 9:30 9:45 এরকম সময় ভাত খেয়ে 3:30 4:45 নাগাদ এই পিৎজাগুলো খেয়েছিলাম। তখন খুব খিদে পেয়েছিল, আমার মেয়েও তাই। আর ছোটো মেয়ে একটু পরে ভাত খেয়েছিল, কারণ ও স্কুল থেকে আসে 11টায়, তারপরে 11:30 নাগাদ ভাত খেয়েছিল। তো আমরা ওই যে ভাত খেয়ে পিৎজা খেয়েছি, তারপরে রাত্রেও কিছু খাইনি, কারণ এখন যখন এডিট করছি তখন ধরো রাত্রের জন্য শুধু প্রেসার কুকারে একটা আলু দিয়ে একটু সেদ্ধ ভাত করে দিলাম। ওদের বাবা ফিরেছে, বললো সারাদিন ভাত খায়নি, তখন ওকে সেদ্ধ ভাত একটুখানি ওর মতো করে দিলাম। আমরা 3 মা মেয়ে পিৎজা খেয়ে আমাদের দুপুরের খাওয়াও হলো আর ডিনার খাওয়াও হলো। ওই খেয়েই আর কি পেট এত ভর্তি হয়ে আছে, শুধু ঠান্ডা জল খাচ্ছি, মানে খেয়েছি আর কি। তখন খুব খিদে পেয়েছিল, কারণ সকালবেলায় ডাল আর একটা ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম সবাই আর কি। তো খুবই খিদে পেয়েছিল তখন। তাছাড়া ওখানে বানায় খুব ভালো, কিন্তু একটু বেশি ওয়েট করতে হয়, তার জন্য আর কি মানে আরও খিদেটা বেড়ে যায়। তো যাই হোক, খুব খিদে পেয়েছিল, জোর করে খেয়ে নিয়েছিলাম আর কি। বাই 1 get 1 ছিল, মানে এক একটায় 6টা পিস হয়, তাহলে 3 জনের 2 2 করে টুকরো, আর আরেকটা তো 3 জনের 2 2 করে টুকরো, মানে 4টে টুকরো খেয়ে নিয়েছিলাম আমি আর আমার বড় মেয়ে। আর ছোটো মেয়ে বাড়ি এসে আবার ও 2টো নিয়ে এসেছিলো, সেটা ও একটা পুরো খেয়েছিল, মানে ও 3টে 3:30 মতো খেয়েছিল। তো আমরা কেউ কিছু আর রাত্রে ডিনারে খেলাম না। আর ওদের বাবা ফিরলো বলে বললো ভাত খায়নি, সেদিন বলছে তাহলে ঠিক আছে, আমাকে প্রেসার কুকারে একটু আলু সেদ্ধ ভাত করে দাও, আর কিছু বানাতে হবে না। তো সেটাই করলাম আর কি। সে পিৎজা খেয়ে আমাদের দুপুরের খাওয়াও হয়েছে, ডিনার খাওয়াও হয়ে গেছে। কিন্তু তখন খুব খিদে পেয়েছিল, খুবই খিদে পেয়েছিল। 3টে টুকরো খুব ভালোভাবে খেতে পেরেছিলাম, খিদের মধ্যে খেয়েছিলাম, আর 4 নাম্বার টুকরোটা খেয়ে নিয়েছিলাম, মানে একটু জোর করে খেয়েছিলাম, সেই জন্যই এত ওভার খাওয়া হয়ে গেছে। ঠান্ডা হলে ভালো লাগে না আসলে পিৎজা, সেই জন্য বাড়ি নিয়ে এসে পরে খাবো না ভেবে তখন খেয়ে নিয়েছি। আর আমি ভেবেইছিলাম, আমার মেয়ে এক্সাম দিতে গেছিলো, তো আমি ভেবেছিলাম যে আজকে ফ্রাইডে, তাহলে আজকেও পিৎজার ওখানে যাব, সেজন্য কিছু বানাইনি, আর সকালবেলাও কিছু বানাইনি। ওই উচ্ছে কুঁদরি আলু একসাথে সব কেটে একটা ভাজা বানিয়ে দিয়েছিলাম, আর ডাল। ওটা খেয়ে আমার মেয়ে এক্সাম দিতে গেছিলো, আর ওটাই আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে খেয়েছিলাম। আর আমার মেয়ে আবার ছোটো মেয়ে স্কুল থেকে নিয়ে এলাম, তারপরে ও ওই ভাতই খেয়েছিল। তারপরে একেবারে 3:30 পৌনে 4টা নাগাদ এই পিৎজা খাওয়া। তখন কিন্তু খুবই খিদে পেয়েছিল, আর এমন খিদে পেয়েছিল, এমন খেলাম আমরা সবাই, রাত্রে আর ডিনারই করলাম না, এই আর কি। এখনও খায়নি ওদের বাবার ভাতটা, মানে প্রেসার কুকারে একটা আলু আর একটু চাল দিয়ে মানে সিটি দেওয়া আছে আর কি। খাবে একটু পরে খাবে, আমরা তো খাবো না আর কি, সেটাই। তো এই আর কি।
আর সারার কি বলো তো, প্রথম বক্সের 2 টুকরো খেয়ে পেট ভরে গেছে, স্বাভাবিক। তো ও না বারবার বক্সটা খোলার সময় বলছে কি, সেকেন্ড বক্স খোলার সময় আমারটা রেখে দেবে, আমারটা তোমরা তো রেখে দেবে, বাড়ি নিয়ে যাব। তোমরা দেখবে আমি শর্টসেও দিয়েছি, 2 টুকরো বাড়ি নিয়ে এসেছে ওর ভাগেরগুলো। শুধু বাড়ি নিয়ে আসেনি, ওগুলো বাড়ি এসে কিছুক্ষণ পরেই খেয়ে নিয়েছে। খেয়েছে বলতে একটা খেয়েছিল, আর 3 নম্বর টুকরোটা, আর একটা ওই আমার মেয়ে একটু খেলো, আর ওই এখান থেকে ওপর থেকে কুকুরকে দিয়ে দিল না কি করলো, যাই হোক, মানে 3টে 3:30 ও খেয়েছিল আর কি টুকরো। তাই আর কি বারবার বলছে আমারটা আমারটা তোমরা রেখে দেবে। দেখবে তোমরা সেকেন্ড বক্স যখন আমরা ওপেন করছি, ভিডিওতে আছে, ও আঙুল তুলতে বলছে যে আমারটা রেখে দেবে, আমারটা রেখে দেবে। আর দেখো এসি চলছে, তার মধ্যে দেখো ইয়েটা বললো আমার গরম লাগছে, খুলে ফেলে দেবো ওই ওপরের জ্যাকেটটা। এত দুষ্টু না, আর অপেক্ষা করতে এমনিতেই দুরন্ত চঞ্চল, তার উপরে যদি ওকে আরো অপেক্ষা করতে হয়, তো আর জায়গাটা ছোট আর কি, এত চিৎকার করে। তো এই আর কি, সারার কথা বলছি। যাই হোক, আর এদিকে দেখো আজকেও আমি যখন ওকে নিতে গেছি সারাকে, তো ওর ক্লাস টিচার বলছে না না মিশিতা ভালো মেয়ে, মিশিতা খুব ভালো, মানে ইয়ে করে না, দুষ্টুমি একদমই করে না। আর মাসিও বলছিল যে সেরকম কিছুই করে না, ও নিজে টয়লেট পেলে টয়লেটে যায়, জিজ্ঞেস করে যায়, আসে, একদম চুপ করে থাকে, স্কুলে একেবারেই দুষ্টুমি করে না। বুঝে পারি না যে এত মানে উল্টো একবারে হয়ে যায় কি করে, মানে বাড়িতে থাকলে বা বাইরে বেরোলে এত দুষ্টুমি করে, আর স্কুলে একেবারেই দুষ্টুমি করে না যাকে বলে, সেটাই আর কি। আর পড়াশুনো খুব কম বাড়িতে করতে বসতেই চায় না, কিন্তু কি বলতো, যদি 1বার 2বার পড়ে না সব ওর হয়ে যায়, এই আর কি, কিন্তু বেশি পড়বে না। তো দেখো বাড়ি ফিরে চলে এলাম, বাড়ি ফিরতে ফিরতে আমার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, তখন বৃষ্টি শুরু হলো, আমরা ছাতা নিয়ে যাইনি, রিস্কের ওপরেই গেছি, খুব একটা দূর নয় বলে, আরও কে ছাতা বয়ে নিয়ে যাবে বাবা বলো। তো আমরা 2-4 ফোঁটা জল পেয়েছি, তাই না, 2-4 ফোঁটা জল পেয়েছি, আর বাড়ি পৌঁছে গেলাম, এখন বৃষ্টি পড়ছে। ভালোবাসে না, হ্যাঁ। আর আমার মেয়ের আজকে এক্সাম শেষ হলো, আর এটা মিড টার্ম আর কি, হাফ ইয়ারলি যেটা আমরা বলতাম। আর আমরা এসে ড্রেস চেঞ্জ করলাম। শোনো, আজকে বাই 1 get 1 ফ্রাইডেতে অফারটা নিব বলে আমরা মানে আমার মনে ছিল, আমার মেয়ে জানে না যে আজকে যাব, পরীক্ষার আগে ওসব বলি না, পরীক্ষাটা দিয়ে আসুক তারপর বলবো। ডাল আর ভাজা দিয়ে খেয়েছি, তারা বলে নিতে দাও, ডাল আর ভাজা দিয়ে ভাত খেয়েছি। আমি কখন খেয়েছি জানো, 9:30টার সময় ভাত খেয়েছি আজকে, আমার খিদে পেয়েছিল 9:45, আর আমার মেয়েও তাই খেয়েছে। আর ছোটো মেয়ে 11টার পরে স্কুল থেকে এসে ভাত খেয়েছে, আর সেই খাওয়াতেই আমরা আছি। যখন গেলাম তখন 3:30 বাজে পিৎজার ওখানে, মানে পৌঁছালাম, বসলাম, অর্ডার দিলাম, একটু বসতেও হয় ওখানে, একটু দেরি হয়। আর এত খিদে পেয়েছে, সেই কখন 9:45টায় ভাত খেয়েছি, আর একদমই কিছু রান্না করিনি, সব কিছু সবজি মিলে একটা ভাজা একটুখানি, আর ডাল, বাস, কিচ্ছু না। এত খিদে পেয়েছে আজকে 4 টুকরোই খেয়ে নিয়েছি বল, মানে 2টো পিৎজা 6 টুকরো করে হয়, তাহলে একটা পিৎজা 2 টুকরো আমার ভাগে ধরো, আর একটা পিৎজারও 2 টুকরো আমার ভাগে, সবারই আর কি একই ভাগ। তো আমি 4টেই খেয়ে নিয়েছি, আগের দিন খেতে পারিনি। আজকে এত খিদে পেয়েছিল, একটু জোর করে খেয়েও নিলাম, ঠান্ডা হলে ভালো লাগে না, জোর করে 3 নম্বরটা খিদেতে খেলাম, না 3 নম্বর পর্যন্ত খিদেতে খেলাম, আর একটা কিন্তু জোর করে খেলাম। যাই হোক, বাই 1 get ওকে ফেলছিস কেন রে মাম, এই হচ্ছে কথা। আর আমি আর আমার বড় মেয়ে দুজনে 4 টুকরো করে খেলাম, আর তাহলে সারা 2 টুকরো খেয়েছে, সারা 2 টুকরো হয়েছে তাকে, ও বক্সে করে নিয়ে এসছে, মানে দিদিভাই ধরে নিয়ে এলো, আর এখন বাড়িতেও খাচ্ছে ওটা, দেখো মানে পারবে না হয়তো 3টে টুকরো খাবে, আমরাও 4টে খেলাম, ও 4টে খেতে পারবে না, 3টে পারবে খেতে, 3টে খাওয়া হয়েই গেছে ওর। হ্যাঁ 3 নম্বর, আর 4 নম্বরটা খেতে পারবে না, এদিক ওদিক করছে, দেখ এই ওপর থেকে ডগিকে দিচ্ছে, এই করছে, মানে আর ইচ্ছে নেই আর কি। আমি নিজেই 4 নম্বরটা জোর করে খেলাম, এত খিদের মধ্যে, কখন 9:45টায় ভাত খেয়েছি। বাড়ি ফিরে এলাম, এখন কটা বাজে, 4টে বেজে পেরিয়ে গেছে। তো এই হচ্ছে কথা। চলো বন্ধুরা,
ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো, সব থেকো।